চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে অনেক পুরনো একটি বই, 2018 বা 17 এরকম পুরনো বই। তো সেখান থেকে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রথম অধ্যায় ভাষা। এখন এখানে ভাষার সংজ্ঞা দেওয়া আছে প্রথমেই, শুরুতেই, যে ভাষা কি বা ভাষার যে ডেফিনেশনটা আর কি। ভাষা হচ্ছে কি, যে মানুষের হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বা সাহায্যে ইঙ্গিত করে থাকে আর কি। যেমন আমরা কিন্তু হাত পা বা ইশারার মাধ্যমে কিন্তু মানুষের আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি, সেটাও কিন্তু এক ধরনের ভাষা হবে। আর সকল মানুষের ভাষাই বাকযন্ত্রের সাহায্যে সৃষ্ট, অর্থাৎ বাকযন্ত্রগুলোকে আমরা সামনে জানবো, যেমন মুখভাব, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, জিহ্বা, তালু, দাঁত, নাক, এগুলো সবই কিন্তু বাকপতঙ্গ এবং হচ্ছে এগুলো এক কথায় হলো বাকযন্ত্র। এখানে একটা এমসিকিউ আসবে শুরুতেই প্রথমে, যে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে, অর্থাৎ ভাষা সংজ্ঞাটা কিন্তু এখানে আসতে পারে যে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। এটা পরীক্ষা আসতে পারে। আরেকটা এমসিকিউ আসতে পারে এখান থেকে, যে দেশ, কাল, পরিবেশ ভেদে ভাষার কোনো পরিবর্তন বা পার্থক্য ঘটে না। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এটা এমসিকিউ, আপনি টাকাতে পারেন এটা। এরপরে যেটা আসবে পরীক্ষায়, যে বর্তমানে পৃথিবীতে প্রায় 3,500-এর মতো ভাষা রয়েছে, অর্থাৎ 3,500-এর মতো ভাষা কিন্তু প্রচলিত রয়েছে। এটা পড়তে হবে, এটা আসবে। আরেকটা বিষয় যেটা এখানে এমসিকিউ আসবে, যেটা হচ্ছে যে জনসংখ্যার দিক থেকে, অর্থাৎ পৃথিবীতে যত জনসংখ্যা আছে তার দিক থেকে বেশি ভাষা, অর্থাৎ বাংলা পৃথিবীর 4 নম্বর আছে, অর্থাৎ চতুর্থ বৃহৎ মাতৃভাষা। বাংলাদেশের আদিবাসীদের মাতৃভাষাও কিন্তু কিছু বাংলা। আবার বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গের যেমন ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলে কিন্তু মানুষের এই ভাষা বাংলা। এছাড়াও যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষীগণ রয়েছে। তবে বর্তমান পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। অর্থাৎ এখানে কয়েকটা এমসিকিউর মধ্যে 1 নম্বরে এমসিকিউ আসতে পারে যে কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমই হলো কি ভাষা, এটা আসতে পারে। আর দেশ, কাল ও পরিবেশ ভেদে ভাষার কোনো পার্থক্য ঘটবে না, অর্থাৎ সবসময় সেমই থাকবে। আর একটা বিষয়, যে বর্তমানে পৃথিবীতে 3,500-এর বেশি ভাষা আছে। বাংলা ভাষাভাষীর পৃথিবীর মধ্যে বাংলা ভাষার স্থান 4 নম্বর, চতুর্থ। আর বাংলাদেশের ছাড়াও পশ্চিমবঙ্গের ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষা কিন্তু বাংলা। এবং বর্তমান পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। তাহলে এই ভাষার যে প্রথম পরিচ্ছেদ, এখান থেকে কিন্তু এর বাইরে আমার মনে হয় না কিছু আসবে। এখান থেকেই পাবেন আশা করি ইনশাল্লাহ। বাংলা যে ভাষারীতি, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কথ্যরীতি, চলিত এবং সাধুরীতি। আমি এক একটা করে বোঝাচ্ছি। প্রথম হচ্ছে কথ্যরীতি। কথ্য হচ্ছে যেটা হচ্ছে প্রচলিত রূপ, যেমন ধরা যায় যে দিনাজপুরের মানুষের যেমন ভাষা, রংপুরের মানুষের ভাষা কিন্তু ভিন্ন হবে। আবার দিনাজপুরের মানুষের যেমন ভাষা, নোয়াখালী বা কুমিল্লা যারা আছেন তাদের ভাষা কিন্তু সেম হবে না। তো এই কারণে দেখা যায় যে দেশের শিক্ষিত পাণ্ডিত সমাজ একটা আদর্শ ভাষা ব্যবহার করেন। যেমন সবাই, নোয়াখালীর মানুষ যদি একরকম কথা বলে, চট্টগ্রামের মানুষ যদি একরকম কথা বলে, তাহলে কিন্তু সেম হবে না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি করতে হবে? একটা স্ট্যান্ডার্ড আদর্শ ভাষা থাকতে হবে, যাতে সবাই এই ভাষায় কথা বলতে পারে। এটাই হচ্ছে হলো ভাষার আদর্শ রীতি বা আদর্শ চলিত ভাষা। এখন আমরা যদি সহজ করে বোঝানো যায়, যে যদি বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রূপে 2টি রূপ আছে। কি কি রূপ? চলিত রীতি, অপরটি সাধু রীতি। যেমন রবীন্দ্রনাথ বা হচ্ছে কাজী নজরুল ইসলাম, ওনারা অনেক আগের কবি, ওনারা কিন্তু হচ্ছে ওনাদের অধিকাংশ লেখাই কিন্তু সাধু ভাষায় বা সাধু রীতিতে। আর বর্তমান যারা লেখক আছেন তারা কিন্তু অধিকাংশই চলিত ভাষায় লিখে থাকেন। এগুলো আমরা বিস্তারিত সামনে জানবো। তো যদি সহজভাবে বলি, যে মোটা দাগে বাংলা ভাষা লৈখিক রূপ এবং মৌখিক রূপ। এখন লৈখিক রূপে বা 2 ভাগ আছে, সাধু রীতি এবং চলিত রীতি। এটা লেখ্য রূপ, এটাকে কিন্তু এই ভাষায় কিন্তু কথা বলা যায় না। সাধু ভাষায় কিন্তু কথা বলা যায় না। এটা হচ্ছে চলিত ভাষা, চলিত রূপ। এটা
আর মৌখিকের মধ্যে আবার ভাগ আছে চলিত এবং আঞ্চলিক। আঞ্চলিক বলতে যেটা আমরা উপভাষা বুঝি, বুঝে থাকি, যেমন রংপুর বা চট্টগ্রামের ভাষা বা নোয়াখালী এরকম ভাষা। তো এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা খুবই কম, তবে এখান থেকে এই দুটো জিনিস বিষয়টা আসতে পারে যে কোনো পরীক্ষায়।